বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে প্রেরণ করি এবং আমার মুর্শিদ হযরতে মানিক চাঁদ শাহ মুতাজিল্লুল আলিয়া তার পাক চরণে। আমার কথা হলো যে আমার নবীর আমলে 16 মাস ছিল, চন্দ্রমাস ছিল না। তাহলে চন্দ্রমাস যদি না থেকে থাকে তাহলে রোজা, জাকাত, 2 ঈদ, হজ, নামাজ চন্দ্রের সাথে ঢুকাইল কে? অথচ নবীর ওফাতে 4 বছর পরে চন্দ্রমাসের আবিষ্কার করে ওমর। তাহলে আমার নবীর আমলে চন্দ্রমাস ছিল না, যে চাঁদ দেখে রোজা থাকা, চাঁদ দেখে হজ করা, চাঁদ দেখে ঈদ, চাঁদের সাথে নামাজ রোজার সম্পর্ক কে বানাইল? ওমরের বানানো মাসের মধ্যে আল্লাহ এগুলো কেন ঢুকাই দিল? তাহলে কি ওমরকে আল্লাহ নবীর মর্যাদা দিয়েছিল? নবীর থেকে কি ওমরকে নবীর মর্যাদা দিয়েছিল? অথচ আল্লাহ সূরা আল ইমরানের 153 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আবু বকর, ওমর, ওসমান নবীকে রক্তাক্ত অবস্থায় কাফেরদের কাছে ফেলে দিয়ে উহুদের ময়দান থেকে পালাইছিল। এই একটা আয়াত দ্বারা তারা মুনাফিক ছিল। আর মুনাফিক কখনো মোমেন নয়, মুনাফিক কখনো আমানু নয়। তো মুনাফিক যদি আমানু না হয়, মোমেন না হয়, সাহাবি না হয়, তাহলে মুনাফিকের বানানো চন্দ্র মাসের সাথে রোজার কানেকশন, হজের কানেকশন, জাকাতের কানেকশন, 2 ঈদের কানেকশন কে বানাইলো? নাকি আমার নবীর ওফাতের পরে ওমর সপ্তম আসমানে গিয়ে আল্লাহর কাছ থেকে এগুলো নিয়ে আসছে? মনে হয় তাই। কারণ ওমরের কথায় যখন আল্লাহ আয়াত নাজিল করেছে, মোল্লারা বলে হ্যাঁ ওমরের কথায় আল্লাহ আয়াত নাজিল করেছে 22টা, কেউ কয় 23টা, কেউ 21টা, নাউজুবিল্লাহ। ওমরের কথায় আল্লাহ আয়াত নাজিল করেছে, কোরআনে বলতেছে কোরআনে আল্লাহর বাণী, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, 2টা আয়াত, সূরা তাকবীরের 19 নম্বর আয়াত, সূরা হাক্কা 40 নম্বর আয়াত, যে আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন সম্মানিত রসুলের বাণী। তো কোরআন যদি রসুলের বাণী হয় তাহলে ওমরের কথাই আল্লাহ কোরআন নাজিল করলো কি করে? তার মানে মুনাফিকরা যুগে যুগে আমার নবীকে ছোট করে, ওমরকে বিশাল আকৃতি ধারণ করে সারা বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করেছে। আজকে ওমরের নাম শুনলে আমিরুল মুমিনিন বলে, অথচ আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কেউ বলে না। মা ফাতেমা হাসান হুসাইনের কথা কোরআনের, সারা কোরআনে মা ফাতেমা হাসান হুসাইনের কথা আছে। তাদের নাম শুনলে আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কেউ না বলে তাহলে সে মুনাফিক। অথচ তাদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। তারা কি ইসলাম দেখে ইসলাম গ্রহণ করেছিল? তারা ইসলাম নিয়ে আসছিল। সূরা জুমারের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযী জাআকা বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সত্য নিয়ে এসেছে এবং সত্যকে সত্য বলে স্বীকার করেছে তারা মুত্তাকি। তাহলে কারা? তারা হচ্ছে মা ফাতেমা হাসান হুসাইন মাওলা আলী। অথচ আজকে ওমরের বানানো চন্দ্র মাসের মধ্যে রোজা ফরজ, জাকাত ফরজ, 2 ঈদ, ফরজে কিফায়া, 2 ঈদ ওয়াজিব, তারপরে হজ ফরজ কে বানাইল? একবার ভাবুন আপনারা, যে নবীর আমলে চন্দ্র মাস ছিল না, তাহলে নবীর পরে 4 বছর পরে চন্দ্র মাসের আবিষ্কার ওমর করলো, তাহলে এই চাঁদ দেখে রোজা থাকা ফরজ কে বানাইলো? চাঁদ দেখে রোজা থাকা হজ কে বানাইলো? আল্লাহ কি ওমরের কাছে দিয়ে দিছে এগুলা? নবীর আমলে তো চালু ছিল না। ওমর এই মসজিদ, আজান, 5 ওয়াক্ত নামাজ, হজ, জাকাত, কুরবানি, রোজা, যা কিছু এগুলো সব ওমরের আবিষ্কার করা শরীয়ত। এইসব আপনারা একবার চিন্তা করে দেখেন, নবীর আমলে 16 মাস ছিল, চন্দ্র মাস ছিল না। আর 16 মাস 365 দিনে, চন্দ্র মাস 354 দিনে, 11 দিন কম। অতএব 16 মাসে প্রতি শীতকাল টু শীতকাল 1 বছর হয়, চন্দ্র মাসে প্রতি বছর 11 দিন এগোই আসে। তাহলে আল্লাহ নবীর আমলে চন্দ্র মাস ছিল না, 16 মাস ছিল। তাহলে সেই 16 মাসে আল্লাহ নবী কি দেখে রোজা রাখত, কি দেখে হজ করত, নামাজ কি দিয়ে পড়তো? ভাবার বিষয়। একটু ভাবেন যে আপনি কোন শরিয়াত করতেছেন। মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়ে কোন শরিয়াত করতেছেন? এগুলো ওমরের শরিয়াত। কারণ রোজা রাখা যদি ফরজ হবে আল্লাহর পক্ষ থেকে, তাহলে নবীর আমলে চন্দ্র মাস ছিল, চন্দ্র মাস বানাইতো, কই বানায় নাই। নবীর আমলে চন্দ্র মাস ছিল না, 16 মাস মানে ছিল। ওমর বানাইলো চন্দ্র মাস। আর চন্দ্র মাসের চাঁদ দেখে রোজা থাকা ফরজ। এই চাঁদ দেখে রোজা থাকার ব্যাপারে আল্লাহ নবী নাকি 1,500 হাদিস সিয়াসিত্তার মধ্যে দিছে। অথচ আল্লাহ নবীর আমলে চন্দ্র মাস ছিল না, আবিষ্কারই হয়নি। তাহলে এই ব্যাপারে 1,500 হাদিস আল্লাহ নবী বলল কি করে? একবার ভাবেন, একবার ভাবার চেষ্টা করেন। অতএব এই ওহাবি মোল্লাদের পিছনে আর ঘুরেন না, কোরআনের পিছনে ঘুরুন। কোরআনের ভিতরে যা আছে তার মধ্যে 260টা আয়াতের ভিতরে ওসমান ভেজাল ঢুকাইছে। সে 260টা আয়াত আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো।
অতএব আসুন আমরা সত্য সুন্দর পথে চলি, সত্য যেটা সেটা গ্রহণ করি, ওমরের শরিয়াত লাথি মেরে ফেলে দিই। এই মসজিদ, এই নামাজ, রোজা, হজ, যাকাত চাঁদ দেখে হয়, এগুলো ওমরের শরিয়াত, ওমরের বানানো শরিয়াত, অমিরের বানানো শরিয়াত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সুফি জমের মধ্যে আছে নবীর রেখে যাওয়া শরিয়াত। আর শরিয়াত কি? শরিয়াত হলো কোরআনকে গ্রহণ করা, কোরআনের যেটা অস্বীকার করেছে, কোরআন যেটা করতে নিষেধ করেছে সেটাকে বর্জন করার নাম শরিয়াত। যাই হোক, সকলে চিন্তা ভাবনা করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা, মিলায় দেখেন। তো আমি সকলকে গভীর মনোযোগের সাথে চিন্তা ভাবনা করে দেখতে বলছি যে ওমরের বানানো চন্দ্র মাসের সাথে রোজা ফরজ হলো কি, কুরবানি ফরজ, এই হজ করা ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত সব ফরজ, অথচ চন্দ্র মাস নবীর আমলে ছিল না। ওমরের বানানো চন্দ্র মাসের মধ্যে রোজা কি এর ফরজ হইল, শুধু একটু ভাবেন। তো যাই হোক, আমি আমার কথা জ্ঞান শেষ করছি। পাক পাঞ্জাতনের পাক দরবারে হাজারো সালাম কদম বসি, ভক্তি চুম্বন আমার মুর্শিদের পাকচরণে ভক্তি চুম্বন রেখে শেষ করছি। সকলে ভালো থাকবেন। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ সকলকে। জয় গুরু।